নমস্কার বন্ধুরা, সুন্দর একটা রেসিপি দিয়ে আজকের পর্ব। দেখো, এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি বেশ কিছুটা, আর এতে দিয়েছি পরিমাণ মতো নুন। প্রথমে নুনটাকে শুকনো গুঁড়োর সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এরপর ফুটন্ত জল দিয়ে আস্তে আস্তে করে পুরো গুঁড়িটাকে ভিজিয়ে নেব। একসঙ্গে অনেক জল কোনোভাবেই ঢালা যাবে না, নরম হয়ে যেতে পারে। বেশ কিছু জল দেওয়ার পরে যখন গুঁড়োটা ভিজে ভিজে হয়ে আসবে তখন ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ এভাবে থাকার পর দেখো একদম ফুলে বেশ অনেকটা বেড়েছে। এরপর হাত দিয়ে বেশ একটু চেপে চেপে মেখে পুরোটা ডাব ডাব শেপ করে রেখে দেবো। প্রথমবার এরকম মেখে তারপরে পুরোটা এরকম হওয়ার পর আবারও ভালো করে হাত দিয়ে মেখে নেব। প্রথম অবস্থায় প্রচণ্ড গরম থাকে জলটা, তখন হাত দেওয়া যায় না। আর এভাবে ঢাকা দিয়ে রাখলে বেশ নরম হয়ে যায়, ভেতরে ভেতরে সেদ্ধ হয়ে যায়। সুন্দর করে মেখে একটা ভেজা কাপড় ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এখানে আছে দুই রকমের পুর, একটা আছে মিষ্টি, একটা আছে নোনতা। এই যে মিষ্টি পুরটা আছে নারকেল, খোয়া ক্ষীর, খেজুর গুড় দিয়ে বানানো, আর ঝাল ঝাল যেটা আছে কাঁচা লঙ্কা থেতো করা, আর আছে ঝুরঝুরে করে পোস্ত। এই পুর দিয়ে একবার বানিয়ে দেখবে, দারুণ লাগে ভাপা পিঠা খেতে। এরকম একসাথে অনেকগুলো লেচি কেটে নিলে খুব সুবিধা হয় পিঠেগুলো বানানোর সময়। আর হাতে একটু প্রথমে তেল দিয়ে তারপর এরকম করলে দেখবে গোলাগুলো গোল হয়ে যাবে, হাতেও একটু কিছু লাগবে না, আর পিঠের গাগুলোও খুব সুন্দর মসৃণভাবে তৈরি হয়। তোমরা তো অনেকজন অনেকভাবে বানিয়ে খাও, একবার এরকমভাবে বানিয়ে দেখবে। আর এই বাটিটা সবসময় লক্ষ্য রাখবে যেন একদম পাতলা হয়, যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয় তেমন খেতেও সুন্দর লাগে। খুব সহজভাবে দুই রকমের পুর দিয়া ভাপা পিঠে দেখবে কেমন লাগে খেতে আজ। এরকম একটু ডিজাইন করে দিলে দেখতেও ভালো লাগে, আর পুরটা পিঠের গায়ে বেশ চেপে বসে যায়, বেরোনোর কোনো ভয় থাকে না। দেখো একসাথে অনেকগুলো বানিয়ে নিয়েছি, কোনোটা মোদকের মতো, কোনোটা সিঙ্গারার মতো, কোনোটা পানি ফলের মতো।
এগুলো তো একসঙ্গে অনেকগুলো ভাপে বসানো যায়, তাই প্রথমে কিছুটা গড়ে নিলে তারপর সুবিধা হয়। এখানে একটা জালি থালাতে হালকা করে একটু তেল ব্রাশ করে তারপরে এগুলো দিলে কিন্তু নিচে বসে যায় না। আগেই দিয়েছিলাম কিছুটা জল, জলটা যখনই ফুটতে শুরু করবে তখন ওই রেডি করা থালাটা বসিয়ে দেবো এখানে। এটা একদম বেশি সময় লাগে না, মাঝে একবার ঢাকনা খুলে দেখে গাগুলো যখন একটু ভেজা ভেজা হয়ে যায় তখন নামিয়ে নিলেই কিন্তু পুরো সেদ্ধ হয়ে যায়। এটাকে নামিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর একইভাবে রেডি করা ছিল এই বাটিটা, আবার বসিয়ে দিলাম। যখন অনেকটা তৈরি করা হয় তখন এভাবে রাখলে খুব অল্প সময়েই হয়ে যায়। দেখো এবার গাটা দেখো কতটা নরম। এরপর একটা ভেঙে ওর ভেতরটা দেখাবো। ওই শুকনো পুরটা যখন গলে যায় ভেতরটা পুরো ভর্তি হয়ে যায়। আজকে আমাদের সবার রাতের মেনুতে এই আছে। তোমরা কে কেমনভাবে বানাও, আর আমার এটা খেজুর গুড় দিয়ে কেমন লাগলো দেখে অবশ্যই তোমরা জানাবে। আর একবার এভাবে বানিয়ে দেখো। নতুন স্বাদের ছোঁয়া আজ এখানেই। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।